প্রিয় দর্শক, কালীগঞ্জের বিধানসভা নির্বাচনে বিজেপির এই ইসলাম অধ্যুষিত কেন্দ্রগুলোতে এত বড় বিপর্যয়ের মুখে কেন পড়েছেন এবং তার কি সমাধান এবং কোন কেন্দ্রে কত ভোট পেয়েছেন, টোটাল তথ্য আপনারা এই ভিডিওটিতে পাবেন। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন। ভারতের প্রতিটা নাগরিকের এই ভিডিওটি দেখা প্রয়োজন এবং তথ্যগুলো জানা প্রয়োজন। সবাই ভালো থাকবেন। চলুন আমরা আরামবাগ টিভির এই ভিডিওটি দেখি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, বিজেপি যে একটা কথা বলে থাকে যে মুসলিম ভোটের উপরে নির্ভর করে থাকলে হবে না, তাদের উপরে নির্ভর করলে এই রাজ্যে পরিবর্তন আসবে না, আমাদের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই যে কথাটা বিজেপি বলে থাকে, এটা কি একেবারে ভুল কথা? আমি দর্শক একটা রেজাল্ট এখন দেখাবো। একটা রেজাল্ট বলতে পুরনো কিছু না, গতকালকের রেজাল্ট। সেটা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে বিজেপি যে ধারণা করে সেটা ঠিক ধারণা। মুসলিম ভোট কিন্তু বিজেপির দিকে আসবে না, আসছে না, আসবেও না। গতকাল যে রেজাল্ট আউট হয়েছে কালীগঞ্জ বিধানসভাতে উপনির্বাচনের, সেখানে যেসব বুথ মুসলিম অধ্যুষিত, দেখবেন কি রেজাল্ট হয়েছে সেখানে বিজেপির। আমি আপনাদেরকে সেই রেজাল্ট একেবারে বুথ ধরে ধরে দেখাবো, বুথ ধরে ধরে দেখাবো। দেখুন, এখন আমি যে বুথগুলো দেখাবো সেই সব বুথে বিজেপির ভোট 50 পেরোয়নি। তারপরে যেটা দেখাবো সে তো আরো ভয়ঙ্কর। দেখুন, সিরিয়াল নাম্বার 1-2 করে রয়েছে, পাশে পোলিং স্টেশনের নাম্বার রয়েছে। স্টেশন নাম্বার দেখলে এলাকার লোকেরা বুঝতে পারবেন কোন বুথ। তারপরে রয়েছে টোটাল ভোট কত পড়েছে আর বিজেপি কত ভোট পেয়েছে। দেখুন, 10 নম্বর পোলিং স্টেশন, সেখানে ভোট পড়েছে 413, বিজেপি পেয়েছে 50। তারপরে 11 নম্বরে টোটাল ভোট পড়েছে 458, বিজেপি 13। তারপরে 511 টোটাল ভোট, বিজেপি 20। তারপরে দেখুন 13, 12, 48, 16, মানে 50 পেরোয়নি। 13, 15, 10, 12, 36, 14, 43, 19, 17, 10, 10, 38, 32, 11, 40, 16, এরম করে করে দেখুন 50 কিন্তু পেরোয়নি। আমি জাস্ট দ্রুত এটাকে স্ক্রল করলাম। 40টা বুথের এখানে এই অবস্থা। এখানেই শেষ না, 40টা বুথ তো দেখলেন, এরপরে আরো আছে, ওয়েট, আরো আছে। দর্শক দাঁড়ান, এটা তো 40টা দেখালাম, এরপরে আচ্ছা দাঁড়ান আর একটু উপরে উঠি। পাশে আছে এই যে 41 থেকে, দেখুন একই হাল। 41, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, পাশে কিন্তু পোলিং স্টেশনটা আছে। 162 নম্বর পোলিং স্টেশন, দেখুন টোটাল ভোট পড়েছে 741, বিজেপি মাত্র 13। 392, বিজেপি মাত্র 40। 355, বিজেপি মাত্র 16। 464, বিজেপি মাত্র 10। দেখুন তারপরে 17, 24, 15, 10, 13, 12, 13, 10, 20, 15, 31, 14, 18, 14, 12, 14, 11, 10, 13, 18, এই করে করে দেখুন দর্শক, 80টা টোটাল 80টা বুথ আমি আপনাদেরকে দেখালাম। এই 80টা বুথে বিজেপির ভোটের সংখ্যা 50 পেরোয়নি। 80টা বুথ মুসলিম অধ্যুষিত, 80টা বুথে বিজেপির ভোট সংখ্যা 50 পেরোয়নি। এই না যে সব, মানে এই সব বুথে সবাই মুসলিম, তার মধ্যে কিছু কেমন অমুসলিম আছেন, কিন্তু যাই হোক সংখ্যাটা কম, মুসলিম ডমিনেটেড। তো ওখানে 50টা ভোটও বিজেপি পায়নি, তার মানে মুসলিম ভোটটা আসেইনি ধরতে গেলে। এরপরে আরেকটা সিট যেটা দেখাবো দর্শক, সেখানে তো আরো মারাত্মক। সেখানে তো এখানে তো 50-এর ব্যাপারটা বললাম, ওখানে 50 না, ওখানে 10ও পেরোয়নি। দেখুন কতগুলো বুথ এবং কি হাল দেখুন। এখানেও সিরিয়াল নাম্বার 1-2 করে কতগুলো বুথ এখানে দেখানো হয়েছে, কিন্তু পোলিং স্টেশন দেখুন সেগুলো পাশে রয়েছে। কত নম্বর পোলিং স্টেশন দেখুন, 3 নম্বরে টোটাল ভোট পড়েছে 467, বিজেপি মাত্র একটা। তারপরেরটা দেখুন 4 নম্বরে ভোট পড়েছে 468, বিজেপি 3টে। 682, বিজেপি 8টা। তারপরে দেখুন পরপর 712, বিজেপি 8, 735, বিজেপি 6, 491, বিজেপি 5।
এরকম করে করে আস্তে আস্তে দেখে যান 6, 7, 5, 8, 4, 2, 7, 9, 6, 7, 8, 8, দেখে নিন সব 10 পেরোয়নি। কত বুথে 10 পেরোয়নি, দেখুন কি হাল, কত বুথে। এখানে 37টা হলো। আচ্ছা, আরো আছে, আরো আছে পাশে, ওয়েট, এই যে 38 নম্বর সিরিয়াল নাম্বার, দেখুন বুথ নাম্বার 136। টোটাল ভোট পড়েছে 699, বিজেপির 9টা, 596 বিজেপির 3টে, 501 বিজেপির 5টা, 467 বিজেপির 7। এরকম করে দেখুন 4, 5, 6, 9, 9, 10 পেরোয়নি, দেখুন 10 পেরোয়নি, 10 পেরোয়নি। কতগুলো বুথে এই অবস্থা? 74টা বুথে, 74টা বুথে বিজেপির ভোট সংখ্যা 10 পেরোয়নি। আর আগে যেটা দেখালাম 80টা বুথে বিজেপির ভোট সংখ্যা 50 পেরোয়নি। এবার বলুন বিজেপি মুসলিম ভোটের উপরে কিভাবে ভরসা করবে? এই তো হাল, এই তো হাল, কি করে ভরসা করবে? সেই জন্যই বিজেপি পরিষ্কার বলছে ওপেনলি, মুসলিম ভোট আমাদের দিকে আসবে না। রাজ্যে পরিবর্তন আনতে গেলে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একযোগে লড়তে হবে, তবেই কিন্তু পরিবর্তন আসবে। আদারওয়াইজ পরিবর্তন অন্য কারো উপরে নির্ভর করে আসবে না। এই বাংলাতে পরিবর্তন আনতে গেলে, এই বাংলাতে যদি বিজেপিকে পরিবর্তন আনতে হয়, তাহলে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুরাই পারবেন পরিবর্তন আনতে। সেই জন্যই দেখবেন শুভেন্দু অধিকারীরা তারা লাগাতার এই কথা বলে যাচ্ছেন, হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও। কারণ যেটা আমি শুনেওছি এর আগে বলতে, যে মুসলিমদের কথা বলতে গিয়ে মুসলিমরা তো ভোট দেবেন না, তাদেরকে আসলে অন্যভাবে তো ভয় দেখানো হয় না, ফলে তাদের মধ্য থেকে বিজেপি ভীতি যাবে না। তো সবাইকে বলতে গেলে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়াটা বলা হবে না, ফলে হিন্দুরাও অনেকে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। আমরা সবাইকে অ্যাপিল করব মুসলিমরা আসবেন না, আর হিন্দুদেরকে ঐক্যবদ্ধটাও হওয়ারও বার্তাটা ঠিক মতো করে দেওয়া যাবে না, তাদেরকে জাগানো যাবে না হিন্দু হিন্দু করে। ফলে আমাদের দুদিক দিয়ে লস আছে। সুতরাং আমরা দুই নৌকাতে পা না দিয়ে, যেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি ভোট আসবে না, অতীতেও আসেনি, এখনো আসছে না, সুতরাং মুসলিম ভোটে নির্ভর না করে বরং হিন্দু ভোটকে আরো কি করে ঐক্যবদ্ধ করা যায়, যেটুকু যা যাচ্ছে ওইদিকে আরো ছিটকে, মানে টুকটাক ছিটকে, সেগুলোকেও কিভাবে কতটা আটকানো যায় সেই চেষ্টা করতে হবে। সেজন্য এই ডাকটা দিতে হবে, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ঐক্য, হিন্দুরা সব এক হও। আসলে এটা যতটা না হিন্দু কমিউনিটিকে এক হওয়ার কথা, আমার মনে হয় শুভেন্দু অধিকারীরা এই যে ডাকটা দিয়ে থাকেন, এটা অ্যাকচুয়ালি পরিবর্তনের লক্ষ্যে, পরিবর্তনের লক্ষ্যে। মানে এটা কমিউনাল ডাক ওইভাবে আমিও ভাবি না, সেই জন্য আমি এটাকে সমর্থনও করি। আমি তো মুসলিম, তার সত্ত্বেও দেখবেন আমি এটাকে সমর্থন করি। কেন বলুন তো? কমিউনিটি ডাক দেওয়া হচ্ছে বলে ওটা না তো, আমি তো ওইভাবে বিষয়টা দেখছি না। আমি দেখছি রাজ্যের পরিবর্তনের ব্যাপারটা, কারণ আমি তো নিজেও তো রাজ্যে পরিবর্তন চাই। তো আর এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, যেহেতু বিজেপি এখন বিরোধী দল, তারা বলছে যে পরিবর্তন আনবো, তো তাদেরকে পরিবর্তন আনতে গেলে হিন্দু ভোটটা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু সম্ভব। কারণ মুসলিম ভোট সত্যি বিজেপির দিকে যাবে না, কারণ মুসলিম ভীতি, এই বিজেপি ভীতি মুসলিমদের মধ্যে যায়নি, আর তৃণমূল কংগ্রেস যেতেও দেবে না, যেতেও দেবে না। ফলে হিন্দু ভোট যেগুলো যা আরো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করাটাই মনে হচ্ছে বিজেপির কাছে শ্রেয়। তাতে পরিবর্তন যদি হওয়ার থাকে হবে, না হলে তো হবে না। দুই নৌকাতে পা দিয়ে হবে বলে আমারও কোথাও মনে হচ্ছে না। সেই জন্য হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও বললেও মুসলিম হিসেবে আমি সেটাকে সমর্থন করি, কারণ যদি পরিবর্তনটা হয় সেই জন্য। আর বাকি যে ভয়গুলো দেখায় তৃণমূল কংগ্রেস, হয়তো কেউ কেউ বলছেন পরিবর্তনটা হতে দিন না, তারপর দেখবেন আপনাকে কি করে। আমি এগুলো বিশ্বাস করি না। যদি তাই হতো, যদি তাই হতো, তাহলে অন্যান্য রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে, তাহলে সেসব রাজ্যে মুসলিমরা থাকতে পারতেন না। এখন দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে হয়তো কেউ কিছু বলতে পারেন, সেরকম ঘটনা তো অনেক জায়গাতেই ঘটছে, আমাদের রাজ্যেও ঘটছে, আমাদের রাজ্যে তো আরো বড় করে ঘটে। তো সুতরাং ওসব কথা না, বিজেপির নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারীরা যেভাবে কথা বলে থাকেন, আমি কোথাও বুঝতে পারি যে সবটাই বলছেন পরিবর্তনের লক্ষ্যে, পরিবর্তনের লক্ষ্যে। ফলে এটাকে কমিউনাল হিসেবে না নিয়ে পলিটিক্যাল হিসেবে নেওয়াটাই আমার মনে হয় ভালো। সেই জন্য এই ডাককে আমিও কোথাও সমর্থন করি, কারণ আমি এই ডাকটাকে কমিউনাল ডাক হিসেবে নিই না, পলিটিক্যাল ডাক হিসেবে ভাবি, সেই জন্য। আর দর্শক, গতকালকে তো দেখেছেন শুভেন্দু অধিকারী, উনি তো গতকাল যে রেজাল্ট হয়েছে
বিজেপি হেরেছে, কিন্তু ওখানে তো বিজেপি জেতার তো আশাই করেনি, কারণ ওটা তো মুসলিম অধ্যুষিত এলাকা, আর বিজেপি তো জানে যে মুসলিমরা আমাদেরকে ভোট দেবেন না, সুতরাং ওখানে জয়টা আমাদের কি করে হবে। তো বিজেপি তো ওখানে জেতেনি, কিন্তু না জিতেও বিজেপি কালকে রেজাল্টে খুব উদ্বুদ্ধ হয়েছে, খুশি হয়েছে, কারণ হিন্দুরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ওখানে ভোটটা দিয়েছেন। দিদিমণি এত কিছু করলেন, মন্দির করলেন, গজা পেড়া কত কি পাঠাচ্ছেন হিন্দু হিন্দু ভোটকে টানার জন্য, লাভ কিছু হয়নি, বিফলে গেছে। ওই যেটুকু যা ভোট ছিল এদিক সেদিক করে ম্যানেজ করে সেটাই আছে। ওই গজা পেড়া বা ওই দীঘাই মন্দির করে কোনো ভোট বাড়েনি তৃণমূল কংগ্রেসের, বরং বিজেপির ভোটটা ঐক্যবদ্ধ হয়ে পড়েছে। উপনির্বাচন যেহেতু, সবাই হয়তো বেরিয়ে ভোটটা দেননি, আহ কিন্তু এইভাবে ভোটটা দিলে বিজেপির রেজাল্ট 26-এ হবে, সেই আশাটা কিন্তু শুভেন্দু অধিকারী গতকালকেই অঙ্ক কষে ব্যক্ত করেছেন। আর আজকে এই যে বুথ ভিত্তিক রেজাল্ট, এটাকে সামনে রেখেও আমি দেখছি শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন। দেখুন দর্শক, উনি কি লিখেছেন। কালীগঞ্জ উপনির্বাচনে মুসলিম অধ্যুষিত সিংহবাগ বুথগুলিতে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট হয় একক সংখ্যায় সীমাবদ্ধ অথবা 50-এর গণ্ডি পেরায়নি। বিজেপি প্রার্থী মুসলিমদের ভোট পাননি। তারপরে লিখেছেন, আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে প্রায় সবগুলোতেই বিজেপি এগিয়ে, 109টার মধ্যে 108টাতে বিজেপি। একটা এদিক ওদিক হয়েছে, অনেক তো কৌশল থাকে। পশ্চিমবঙ্গে হিন্দু ভোটারদের এই ঐক্যের চিত্র আগামী দিনে রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বজ ওড়ানোর ইতিহাস রচনা করতে চলেছে। হিন্দু ঐক্যই একমাত্র পথ। হিন্দুরা জোটবদ্ধ না হলে মথাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলা বাড়তেই থাকবে আক্রমণ ও হামলা। যদি সারা বাংলার হিন্দুরা এক হয় তাহলে 26-এ পরিবর্তন অনিবার্য। আজকেও আশা প্রকাশ করেছেন। আবারও বলছি দর্শক, ওনার আশা একেবারে যে ভিত্তিহীন সেটা বলবো না। আর উনি এখানে হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বজ বলেছেন, তাতেও আমি কোনো রাগ করব না। যদি পরিবর্তন আসে, হিন্দুত্ববাদী কি বাদী ও পরে সামলানো যাবে, কিন্তু পরিবর্তনটা খুব জরুরি, পরিবর্তনটা খুব জরুরি। ওরা হিন্দুদের পার্টি এইসব বলে তৃণমূল কংগ্রেস যেভাবে, তৃণমূল কংগ্রেসই কার্যত বিজেপিকে হিন্দু হিন্দু করে আর বেশি করে উঠিয়ে দিয়েছে, তো ওরাও এবার হিন্দুর দিকেই ঝুঁকে গেছে বিজেপি। তো হোক গে, কিন্তু যদি পরিবর্তন হয় সেটাও মঙ্গলের। ধর্মীয় ব্যাপার স্যাপার ও সামলে নেওয়া যাবে, কিন্তু রাজ্যের যা হাল হয়ে যাচ্ছে দিনের পর দিন, এটাকে আটকাতে হবে, এটাকে আটকাতে হবে। সেই জন্য আমি এই ডাককে সমর্থন করি আর কি। দর্শক বলবেন, যে হাল দেখলেন, যে চিত্র দেখলেন বিভিন্ন বুথে, একদিকে 80টা 50 পেরোয়নি, অন্যদিকে 34টা, এই 74টা 10 পেরোয়নি, তো বিজেপি কি ভুল পথে এগোচ্ছে? মুসলিম ভোটে ডাকটা না দিয়ে উল্টো দিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকটা দিয়ে। নিশ্চয়ই দর্শক বলবেন আপনাদের যা মতামত, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।